নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, আপনারা যারা গার্জিয়ান আছেন, দেখা যাচ্ছে আপনাদের শিশুরা ঠিক মতন কথা শুনছে না, ভীষণ চঞ্চল, পড়াশোনা করতে চায় না, মানে কথার অবাধ্য। তা এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা কি করবেন? 4টি বুধবার এবং 4টি বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে হবে। আপনার শিশু যে বিছানায় ঘুমাচ্ছে, ওই বিছানার নিচের দিকে একটা ময়ূরের পালক রেখে দেবেন, ঠিক আছে? আর এবার আমি বলবো যে টোটকা বা প্রক্রিয়া আমি যেটা বলছি সেটা কি, যে আপনারা কি করবেন, সামান্য একটু কালো সর্ষে আর সামান্য একটু কালো তিল, হ্যাঁ, এর সঙ্গে কি করবেন, সামান্য একটু কর্পূর, মানে মিষ্টি দানার মতন ওই কর্পূরটা নিয়ে আসবেন। ওই কর্পূরটা কি করবেন, আপনারা ডান হাতে করে আপনার শিশুটাকে দাঁড় করিয়ে, মানে এটা মানে ঘরের বাইরে করবেন, উঠানে দাঁড়িয়ে করলে সবথেকে ভালো হয়, ঠিক আছে? এটা করতে হবে সন্ধ্যার দিকে। আপনারা ওই শিশুর মাথার ওপর দিয়ে 7 বার অথবা 9 বার অ্যান্টি ক্লক অনুযায়ী ঘোরাবেন, ঠিক আছে? ঘোরানোর পরে কি করবেন, ওই যে আপনি হাতে যেগুলো নিয়েছেন ওইগুলো কি করবেন, ওইগুলো আগুনে পুড়িয়ে দেবেন। পুড়িয়ে যে ছাইটা হবে সেই ছাইটা বাড়ির বাইরে ফেলে দেবেন। এইভাবে 4টে দিন, মানে 4টি বুধবার এবং 4টি বৃহস্পতিবার এটা করতে হবে। তার মানে আমি কি বললাম, ওই যে মানে আপনি হাতে যেগুলো নিলেন ওইটা ওর মাথার উপরে 7 বার অথবা 9 বার ঘোরাবেন। ঘোরানোর পরে আপনি কি করবেন, ওইটাকে ওই কালো তিল, সর্ষে, তারপরে ওই কর্পূর, ওইটা যে কোনো একটা প্লেটের উপরে রেখে, মানে একটু কাগজে জড়িয়ে নেবেন, ঠিক আছে? একটা প্লেটের উপরে রেখে আপনারা একটু আগুন দিয়ে একটু পুড়িয়ে দেবেন, ঠিক আছে? একটু পুড়ে গেলেই হবে। তারপরে কি করবেন, ওটা মানে বাড়ির বাইরে ফেলে দেবেন। তা এইটা করুন, দেখবেন শিশুদের মধ্যে যে অস্থিরতা, যে চঞ্চলতা, এগুলো কিন্তু কেটে যাবে। আপনারা করে দেখুন, আশা করি ভালো থাকবেন। জয় মা তারা।